গুড অ্যাট এবং গুড টু এই দুইটা নিয়ে সবাই কনফিউশন ফেস করে এবং এখান থেকেই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। যেমন নিচে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা এমসিকিউ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছিল এবং এইগুলো কিন্তু কনফিউশন এমসিকিউ। কেন? যেমন 1 নম্বর দেখেন, এখানে বলছে হি ইজ গুড ড্যাশ ফিশিং অর সুইমিং। সো এখানে কি হবে, গুড অ্যাট হবে না গুড টু হবে? আবার দেখেন হি ইজ ভেরি গুড ড্যাশ রিসাইটিং পোয়েম। সো এখানে কি হবে, গুড অ্যাট না গুড টু? আবার দেখেন গড ইজ গুড টু মি, এখানে কি হবে, অ্যাট না টু? এইটা নিয়ে আমাদের সবার মাঝে একটা কনফিউশন কাজ করে, তাই না? সো আজকে আমরা এটা এমন ভাবে শিখবো ইনশাল্লাহ আজকের পর থেকে গুড অ্যাট এবং গুড টু এই দুইটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সাথে আমি একটা শর্টকাট টেকনিকও শেখাবো। প্রথমত আসি গুড অ্যাট। এই গুড অ্যাট মানে বোঝায় দক্ষতা, অর্থাৎ আপনি যদি কোনো কাজে ভালো হন অথবা দক্ষ হন সেক্ষেত্রে আমরা গুড অ্যাট এটা ইউজ করি। আরেকটা হচ্ছে গুড টু। এই গুড টু মানে বোঝায় কাইন্ড, অর্থাৎ আপনি যদি কারোর প্রতি সদয় হন, দয়ালু হন অথবা কারোর সাথে ভালো ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা এই যে গুড টু এটা ইউজ করি। আমি আবারও বলতেছি, গুড অ্যাট মানে বোঝায় দক্ষতা আর গুড টু মানে বোঝায় কারোর প্রতি দয়াশীল হওয়া অথবা কারোর সাথে ভালো ব্যবহার করা। এবং আমি একটা শর্টকাট টেকনিকের কথা বলেছিলাম, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গুড অ্যাট, এই অ্যাট যদি থাকে এরপরে সাধারণত একটা কাজের নাম বলা থাকবে, ওই কাজে আপনি দক্ষ হবেন। এটা হচ্ছে মাথায় রাখবেন। এটার পরে কি থাকবে বলেন তো, একটা কাজের নাম থাকবে। আর এই যে টু এর পরে আমাদের সাধারণত ব্যক্তিবাচক কিছু থাকবে, কারণ আমরা সাধারণত কোনো মানুষের কাছেই দয়ালু হয়, কোনো মানুষকেই আমরা দয়া করি, আবার কোনো মানুষের সাথেই আমরা ভালো ব্যবহার করি। এই জন্য গুড টু এর পরে সাধারণত ব্যক্তিবাচক কিছু থাকে। যেমন এই যে 1 নম্বর এখানে দেখেন, এখানে বলছে হি ইজ গুড ড্যাশ ফিশিং অর সুইমিং। দেখেন সে কি বলতো, এই যে ফিশিং মানে মাছ ধরাতে ভালো অথবা সাঁতার কাটতে ভালো পারে। এই যে দুইটা কাজে ভালো বা দক্ষ বোঝাচ্ছে, এই ভালো বা দক্ষ বোঝালে আমরা কি ইউজ করি, অ্যাট ইউজ করি। তাহলে এখানে কি হবে বলেন তো, এখানে হবে আমাদের অ্যাট। দেখছেন কত সহজ। তারপর কি বলছে দেখেন, এখানে বলছে হি ইজ ভেরি গুড ড্যাশ রিসাইটিং পোয়েম। রিসাইটিং পোয়েম মানে বোঝায় কবিতা আবৃত্ত করা, তার মানে সে কবিতা আবৃত্ত করাতে অনেক ভালো বা দক্ষ। এই যে ভালো বা দক্ষ সেক্ষেত্রে কি হবে বলেন তো, অ্যাট হবে। দেখেন এখানেও আমাদের কি হচ্ছে, অ্যাট হচ্ছে। এবার এই যে 3 নম্বর এখানে বলছে গড ইজ গুড ড্যাশ মি। এখন দেখেন মানে সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি কি হয়, দয়াশীল হয়, দয়ালু হয়, তাই না? এই যে দয়াশীল বা দয়ালু যদি হয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, টি ইউজ করি, টু। তাহলে এখানে কি উত্তর হবে, টু এটা হবে। তাছাড়াও দেখেন আমাদের যে টেকনিকের কথা আমি বলেছিলাম যে টু এর পরে সাধারণত ব্যক্তি জাতীয় কোনো কিছু থাকবে। দেখেন টু এর পরে মি, এটা দ্বারা ব্যক্তিকেই বোঝানো হচ্ছে, কারণ কেউ ব্যক্তির প্রতি দয়াশীল হয় আবার মানুষের সাথে ভালো ব্যবহার করা হয়। সো এই জন্য টু এর পরে সাধারণত আমাদের ব্যক্তি থাকে। আর অ্যাট এর পরে আমাদের একটা কাজের নাম থাকে, যেমন দেখেন রিসাইটিং পোয়েম, ফিশিং, সুইমিং এগুলো কিন্তু কাজের নাম, তাই না? তারপর দেখেন এই যে 4 নাম্বার এখানে বলছে হি ইজ গুড ড্যাশ মেকিং স্টোরিজ। মেকিং স্টোরিজ মানে কি বলেন তো, মানে স্টোরি গুলো তৈরি করাতে ভালো। এই যে দেখেন এটা একটা কাজের নাম বোঝাচ্ছে যে এইটা করাতে সে ভালো। এই যে দক্ষ ভালো বোঝালে কি হয়, অ্যাট হয়। তাহলে এটা কি হবে, অ্যাট। এরপরে দেখেন এখানে বলছে হি ইজ গুড ড্যাশ হিজ প্যারেন্টস। এখন বলেন তো এখানে কি বলছে, যে হি ইজ গুড ড্যাশ হিজ প্যারেন্টস। এখন সে তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে। মনে করেন আপনি এটা বাংলা বুঝতে পারতেছেন না, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে বলছে হিজ প্যারেন্টস, যেটা একটা ব্যক্তিবাচক, তাই না? এই যে ব্যক্তি থাকলে আমরা সাধারণত কি ইউজ করি, টু ইউজ করি। আমার কথা ক্লিয়ার হয়েছে? মানে আপনি বাংলা করতে পারলে সেভাবেও পারবেন, আবার যদি বাংলা বলতে না পারেন তাহলে মাথায় রাখবেন যে টু এর পরে সাধারণত আমাদের ব্যক্তি থাকে, তাই ব্যক্তি থাকলে আমাদের টু ইউজ করতে হয়। এখানে কি বলছে যে হি ইজ গুড টু হিজ প্যারেন্টস, মানে সে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, সবকিছু ভালো থাকে, দয়ালু হয়, এরকম বোঝায়। এরপর আমাদের এই যে দেখতে পাচ্ছেন 3টা অ্যানাউন্সমেন্ট। এখানে 1 নম্বর হচ্ছে স্মার্ট পকেট গামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় 95% গামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছি, যার নাম হচ্ছে স্মার্ট পকেট গামার, এবং এটার পেজ সংখ্যা মাত্র 29। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের এই 29 পেজের মধ্যে পুরো মাস্টার বইয়ের প্রায় সকল গামার রুল দেওয়া আছে। এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গামার রুল নিয়ে আমাদের এই স্মার্ট পকেট গামারটি সাজানো। এবং এইটার একটা স্মার্ট ফিচার হচ্ছে
আমাদের প্রত্যেকটা রুলের নিচে আমাদের ক্লাস ভিডিও লিংক করে দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি কোনো রুল বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাদের ওই লিংকে ক্লিক করে আমাদের ওই রুলের উপর যে ক্লাস সেই ক্লাসটা দেখতে পারবেন। এতে কি হবে, আপনি ওই রুলটা বুঝতে না পারলেও ওই ক্লাস দেখার পরে একদম সবকিছু ভালো মতো বুঝে যাবেন। এবং এইটা আপনারা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য খুবই কার্যকর। 2 নম্বর হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, অনেকগুলো এক্সাম হয়েছে। আপনারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন এবং এক্সাম ব্যাচে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গ্রামার এটা কিন্তু ফ্রিতে দেওয়া হবে, সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নোট এটাও কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে। আর এক্সাম ব্যাচের মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বই কভার করা। 3 নম্বর হচ্ছে লাইফ টাইম ইংলিশ কোর্স। আমাদের এই যে নাম শুনে বুঝে গেছেন যে আমাদের এই কোর্সে আপনি যদি একবার ভর্তি হন তাহলে আমাদের পরবর্তীতে যতগুলো কোর্স লঞ্চ করা হবে প্রত্যেকটা কোর্সে আপনি ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবেন। অর্থাৎ একবার ভর্তি হবেন সারা জীবনের জন্য লাইফ টাইম ফ্রি। এবং এখানে ভর্তি হলে সবকিছু ফ্রিতে পাচ্ছেন। আমাদের স্মার্ট পকেট গ্রামার এক্সাম ব্যাচ মানে আমাদের যা কিছু আছে সবকিছুরই অ্যাক্সেস পেয়ে যাবেন। এখন আপনি যদি আমাদের এই তিনটার মধ্যে একটাও নিতে চান তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা আমাদের পেজেও মেসেজ করতে পারেন। সো এখন আমাদের এই যে এমসিকিউ ফিরে আসি। এখানে দেখেন কি বলছে যে ইয়োর সিস্টার ইজ গুড ড্যাশ কুকিং। কুকিং মানে কি বলেন তো, রান্না করা। তার মানে কি বোঝাচ্ছে, সে রান্না করাতে ভালো। এই যে রান্না করাতে ভালো বা দক্ষ এরকম বোঝালে কি হয় বলেন তো, অ্যাট হয়। তাহলে এখানে কি হবে, অ্যাট হবে, একদম সোজা। তারপর কি বলছে যে শি ইজ ভেরি গুড ড্যাশ কুকিং। দেখেন সেম, দুইটা কিন্তু সেম এমসিকিউ এবং দুইটাই দেখেন এই যে দেখেন এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল। পার্থক্য কি দেখেন, এখানে ইওর সিস্টার সাবজেক্টের জায়গাতে ইউজ করছে আর এখানে ইউজ করছে শি। দেখছেন এভাবে কিন্তু পরীক্ষাতে এমসিকিউ চলে আসে। দেখেন পুরোটাই সেম, জাস্ট একটুখানি ডিফারেন্স। তো এখানে কি হবে বলেন তো, অ্যাট হবে, মানে সে রান্না করাতে ভালো। এরপর দেখেন এখানে বলছে যে শি ইজ অলওয়েজ গুড ড্যাশ মি। দেখেন এখানে মি আছে, ব্যক্তিবাচক, এখানে বোঝাচ্ছে যে শি ইজ অলওয়েজ গুড টু মি, মানে সে সবসময় আমার সাথে ভালো ব্যবহার করে। এই যে কারোর সাথে ভালো ব্যবহার করা অথবা কারোর প্রতি দয়াশীল হওয়া, সদয় হওয়া, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, টু ইউজ করি। আর টু এর পরে আমাদের ব্যক্তিবাচকই থাকে, তাই না? তারপর দেখেন এখানে কি বলছে, এখানে বলছে হি ইজ গুড ড্যাশ ড্রয়িং। ড্রয়িং মানে কি বলেন তো, ওই যে চিত্র আঁকা, ড্রয়িং করা। এখানে সে কি ভালো, দক্ষ, এরকম বোঝাচ্ছে। তো এখানে কি হবে, এখানে আমাদের অ্যাট হবে। সো এরপরে দেখেন এই যে লাস্টে আমাদের এমসিকিউ, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল, আরো অনেক জায়গাতে এসেছিল, আমি এগুলো কেটে দিয়েছি আরো বিভিন্ন জায়গাতে। এটা শিক্ষক নিবন্ধনেও এসেছিল আমার যতদূর মনে পড়তেছে। সো এখানে বলছে দ্য বয় ইজ গুড ড্যাশ ইংলিশ অর ম্যাথমেটিক্স। সো এখানে আমাদের কি হবে বলেন তো, এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন যে এই যে সবার লাস্ট যে এমসিকিউ এটা কি উত্তর হবে। এই জায়গাতে গুড অ্যাট হবে না টু হবে, খুবই সহজ। সবাই কমেন্টে জানাবেন। আর আমাদের এই কোর্সের মধ্যে যদি একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন আর আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।